কাঁচা মাছ রান্না করব। আর এই মাছটা ভাজিও করে নিচ্ছি না, আগে সিদ্ধও করে নিচ্ছি না। চুলার উপরে একটা কড়াইতে কয়েক পিস মাছ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক টেস্টি হবে। হ্যাঁ, লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার পছন্দ মতো দিয়ে দিতে হবে মশলাগুলোকে। এবং অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে মাছটাকে আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি না, আর সকল প্রকার মশলা মাখিয়ে তারপরে নিব। হলুদ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া, জিরা এবং ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, অল্প পরিমাণে সব কিছু। পরিমাণ মতো তেল দিয়ে দিব। যারা খেতে পারেন না কাঁচা মাছ রান্না, তারা কিন্তু এভাবে খাওয়ার অভ্যাসটা প্রথমে করে নিতে পারেন। সব মশলাই কিন্তু দেওয়া হয়ে গেছে কাঁচা মরিচ বাদে। তো সব কিছু এবার ভালো করে মাখিয়ে নিব, আর মাখিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে রান্নাটাকে চাপিয়ে দিব। অবশ্যই মনে রাখবেন, এই রান্নাটা কিন্তু সবাই খেতে পারবে এবং বাচ্চাদেরকেও এভাবে রান্না করে খাওয়ানোর অভ্যাস করতে হবে, তাহলে আর তারা কিন্তু ভাজি মাছটা চাচ্ছে না। হ্যাঁ, আপনার ছোট বেবিটা যখন জন্ম নিয়েছে সে কিন্তু ভাজি মাছ, ভাজা পোড়া, বাহিরের তেল চর্বি বলা যায় মিষ্টি জাতীয় খাবার এগুলো কিন্তু চিনতো না। হ্যাঁ, তো আমরা কিন্তু বাসায় বসেই তাদেরকে খাওয়ানোর অভ্যাস করেছি এবং চিনিয়েছি, যার জন্য তারা এখন আমরা বলবো যে আমার বাচ্চা মাছ ভাজি ছাড়া খেতে পারে না, বাহিরের ফাস্টফুড ছাড়া খেতেই চায় না। তো এগুলো আসলে আমরাই অভ্যাস করে দিয়েছি। হ্যাঁ, তাদের দোষটা তো নাই। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আর এই অল্প পানিটাতে থেকেই হচ্ছে মাছটা রান্না হবে। এবার ঢেকে দিয়ে রান্না করব। আপনি চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন এবং আপনার পছন্দ মতো কোনো সবজিও অ্যাড করতে পারেন। তবে আমি একেবারেই মাছের ঝোলটাকেই রান্না করার চেষ্টা করতেছি। মাছ রান্নার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দেই, একটু গরম মশলাও কিন্তু দিয়ে দিতে পারেন। আমি এখন গরম মশলাটা দিচ্ছি না। মাছের ঝোলটা রান্না করা শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। যারা কাঁচা মাছ খেতে পারে না, মানে কাঁচা মাছ সিদ্ধ করে রান্না করে খেতে পারে না, তারা কিন্তু প্রথমে এরকম করে ঝোল করে আগে রান্না করে খেয়ে দেখতে হবে। এবং আমি বলেছি এখানে গরম মশলাটা অ্যাড করতে পারেন, আমি কিন্তু গরম মশলাটা দেই নাই। এবং এটা খেতে খুবই টেস্টি লাগবে, ভালো লাগবে। আসলেই এই রান্নাটা আপনার জন্য খুবই উপকারী। শুধু মাছ ভাজি করা হয় নাই, সয়াবিন তেলে রান্না করা হয় নাই, সয়াবিন তেলটা বাদ দিয়েছি, মাছটা ভাজি না করে রান্না করেছি। এটাই হচ্ছে প্রসেস। হ্যাঁ, আমি সবসময় বলি যে আমার মতো ন্যাচারাল প্রসেসে ন্যাচারাল ওয়েতে রান্না করুন, দেখবেন যে খুব ভালো লাগবে। এবং আপনি এখানে আপনার পছন্দ মতো সবজি অ্যাড করেও নিতে পারবেন। তো আমি অবশ্যই চেষ্টা করি একটু সাগরের মাছ খেতে এবং ন্যাচারাল ওয়েতে রান্না করে খেতে। গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক টেস্টি হবে। হ্যাঁ, আমরা বাচ্চাদের জন্য এমন করে রান্না করে তাদেরকে দরকার হয় প্রথমে মুখে তুলে খাওয়ায়ে দিব, তারপরে হচ্ছে খাবারটা আমরা দেখব যে খেতে পারি কিনা। আমার মনে হয় যে আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে আমার এই রান্নার রেসিপিটা, কেননা এটা আমার ঘরেও কিন্তু বাচ্চা আছে। আর আগে থেকেই বলেছি আমি যে আপনার বেবির খাবারের রুটিনটা আপনি নিজে তৈরি করেছেন, দেন আপনাকে দেখতে হবে যে সে কোনভাবে খাবারটা খাবে। আপনার ঘরের প্রত্যেকটা মানুষের জন্য একটু টেস্টি করে রান্না করবেন, তবে চেষ্টা করবেন পেঁয়াজ রসুন জানি তেলে একবারে ভাজে পুড়ায় ফেলবেন না, মশলাগুলোকে ওইভাবে সেট করবেন না, ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করব আমরা ন্যাচারাল ওয়েতে একটু রান্নাবান্না করে খাওয়ার। আমার রেসিপিটা দেখবেন এবং এভাবে মাছ রান্না করে খাওয়ার চেষ্টা করবেন।
অবশ্যই প্রত্যেক দিন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মাছ খাওয়ার দরকার আছে। তবে প্রত্যেকটা কাজের শেষে যেটা করতে হবে, অবশ্যই ব্যায়াম করতে হবে। হ্যাঁ, তো ভালো থাকবো সবাই, সুস্থ থাকবো। রেসিপিটা আপনার জন্য।